মানে হাকিমের খালি পেট, ওর পেটের থেকে কিছুই বের হয় না। লোকমান তখন ডাক দিয়া কয়, হেকমতে লোক মাসুদ আনাদ আনামত পস্তে বাসাদ হেকমতে রব্বে ওয়াজুদ। ও বাদশা নামদার কে সোর? এবার দেখেন আপনারা, আল্লামা রুমি বলেন লোকমান হাকিম একটা মানুষ হয়ে এত বুদ্ধি বের করে যদি চোর ধরতে পারে, তাহলে আল্লাহ হাসরের ময়দানে তোমার মতো আসামিকে বের করতে আল্লাহর সময় লাগবে না। হযরত আলী বললেন পানি গরম করো। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আয়াতের শাব্দিক অর্থ, হিকমত যাকে তাকে আল্লাহ দান করেন না, যাকে খুশি আল্লাহ তাকেই হিকমত দান করেন। অমাইয়ুতাল হিকমাতা, আর যাকে হিকমত দান করা হলো ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে অনেক 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 কল্যাণের বস্তু দান করা হলো। আল্লাহু আকবার বলেন। এবার তাফসীর শোনেন। হিকমত শব্দের অর্থ হলো 11টা। কয়টা অর্থ? 11টা। সবাই বলেন কয়টা অর্থ? 11টা অর্থ হিকমতের। কোরআন শরীফের এক জায়গায় আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমানকে হিকমত দিয়েছি। এই হিকমত মানে বিশেষ জ্ঞান, হিকমত মানে কোরআন শরীফের তাফসীর, হিকমত মানে সুন্নাহ, হিকমত মানে আল ইসাবাত ফিল উমুর, আল হিকমত মানে খাশিয়াতুল্লাহ, রাসুল হিকমতি মাখাফাতুল্লাহ। আছে আছে না? কথা কও না কথা। রাসুল হিকমতে মাখাফাতুল্লাহ। হিকমতের আসল জ্বর হলো আল্লাহ। হিকমত মানে যে বিশেষ জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। এই জ্ঞান লোকমান হাকিমকে আল্লাহ দিয়েছিলেন। উনি যে মালিকের আন্ডারে থাকতেন, লোকমান হাকিম ছিল কালো চেহারার মানুষ। 1 নম্বর দোষ কালো, 2 নম্বর বাইটা। 2 নম্বর কি? বাইটা বুঝুন তো আপনারা। 3 নম্বর পা ফাটা। কি ফাটা? 1 নম্বর কি কইছি? 2 নম্বর, 3 নম্বর কটা গেল? 4 নম্বর গোলাম, বংশগত গোলাম। ভাইরা আমার, এতগুলো দোষ যে মানুষের মধ্যে, তাকে নিয়ে প্রেসিডেন্ট নিজে একসাথে দস্তরখানে বসে খানা খায়। মন্ত্রী মিনিস্টাররা বলল বাচ্চার কোনো রুচি জ্ঞান বলতে কিচ্ছু নাই। আপনি এই লোকটাকে নিয়ে খানা খানোর পাও ফাটা, উপকৃতরা। তে বললো যে শোনো, লোকমানের মধ্যে যে গুণটা আছে ওই গুণ তোমাদের মধ্যে নাই। আল্লাহু আকবার বলেন না? কি গুণ আছে? বলে দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। বাচ্চা বললেন যে ক্ষীরা কাটতো, ক্ষীরা কাট। ক্ষীরা চেনেন তো আপনারা? ক্ষীরা কাইটা আমার সামনে নিয়ে আসো। সবাই তোমরা ক্ষীরা খাও। সব ক্ষীরা কি মিষ্টি লাগে? না তিতা ক্ষীরাও আছে? নাকি এলাকায় তিতা ক্ষীরা নাই? ও শেষ হলে চা দেবে তোমরা? চা লাগে না। আমি অসুস্থ লোক বাবা, একটু গরম চা। ও আছে তো এখানে। মারহাবা বলেন। এখন সবাই যখন একটা একটা করে ক্ষীরের টাকা হাতে নিছে, একটু মুখের দিয়ে টুক টুক, এটা খাওয়া যায়? মন্ত্রী মিনিস্টারদের সামনে এত নিকৃষ্ট খাবার, এটা খাওয়া যায়? বাচ্চাও মুখে দিয়ে দেখে, ঠুক করে ফেলায়। কিন্তু লোকমান হাকিম সমানে খাইতেছে। লোকমান তোমার কি তিতা লাগে না? তিতা আমার ঠিকই লাগে। বাদশা নামদার যে হাত দিয়া তিতা খিরে আসছে, ওই হাত দিয়া বহু বৃষ্টি নিয়ামত আমি পাইছি। মিষ্টি খাওয়ার সময় তো নাক ছিটকাই নাই, তিতা খিরা খাওয়ার সময় কেন নাক ছিটকাবো? ওই হাতের দিকটাকে আমি নাক ছিটকাই না। মন্ত্রী বলল এটাই তার গুণ, কৃতজ্ঞতার গুণ তার ভিতরে আছে। আল্লাহু আকবার বলেন। দেশের বাদশা যদি সঠিক হয়, দেশের জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করা ফরজ। মাঝখানে আমি একটা কথা বলে যাই, আর কোনদিন দেখা হবে কিনা জানি না। সরকারের উপর জনগণের দাবি
আছে না নাই? আর জনগণের প্রতি সরকারেরও দাবি আছে। সরকারের দাবি জনগণের উপর খালি একটা, আর সরকারের প্রতি জনগণের দাবি হলো 6টা। কমুখী কষ্ট হবে না আপনাদের? ভোট তো জীবন ভরা দিলেন, কিন্তু দাবিটা কি? দাবির কথা তো জানিও না। কথা কয় কারারে, তুই এসে ওয়াজ কর বেটা। ওরা মনে করছে ওয়াজ করা সহজ। ভাই, ওয়াজ করা কি সহজ কাম? জনগণের দাবি সরকারের কাছে মোট 6টা। শিক্ষিত লোক যারা আছেন তারা জানেন 6টার কথা: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা। আমি শুয়ে থাকবো, আমার নিরাপত্তা নাই, আমার বাড়ির ডাকাতি হবে। তুমি কিসের কসুর সরকার? আরে জোরে কথা বলতে হবে। তুমি যদি দুষ্টের দমন করতা আর সিস্টেম পালন করতা, বাংলাদেশে কোনো রোড ডাকাতি থাকতে পারতো না, বাংলাদেশে কোনো চোর ডাকাত থাকতে পারতো না। জোরে কথা বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। তুমি তো নিজেই চোর। কথা কন না কা? যেই সরকারের একজন পিয়ন, সে বলে 500 কোটি টাকা, সে বলে বিমান ছাড়া হেলিকপ্টার ছাড়া চলে না। ও বাংলাদেশে নাই, পলাইছে। প্রধানমন্ত্রী নিজেই বলছিল যে আমার একটা পিয়ন 500 কোটি না 5000 কোটি, জানি না, 400 কোটি টাকার মালিক বলে একটা পিয়ন বারে কথা কয় না। এগুলো এটা পিয়ন, ওর কয় টাকা বেতন? 400 কোটি। 1 কোটি 2 কোটি না, 100 কোটি না, 400 কোটি। কেবল সোজা কথা এটা। জীবনে কি চোখ দিয়ে দেখছেন 1 কোটি টাকা এক জায়গা করলে কেঙ্কা হয়? ভাই আমি দেখিনি ভাই, আমরা বড় মানুষ দেখতে পারি 1 কোটি টাকা একসাথে আমি দেখিনি। 35 লাখ, 36 লাখ, 50 লাখ, 60 লাখ আমি গুনছি। 1 কোটি টাকা পাইনি, মানে দেখা হওয়ার আগেই শেষ হয়ে যায়। আর উনি 400 কোটি টাকার মালিক, একটা পিয়ন। আপনি চিন্তা করা যায়? রাগ করতেছেন বুঝি আপনারা? করেন গা, রাগ করলে কি? এখন আর রাগ করে লাভ নাই। রাগ করলেও কমো, না করলেও কম। আর আপনার ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। মুসলমান বন্ধুরা আমার, তাহলে 1 নাম্বার অন্ন। অন্ন মানে কি? খাবার। সরকারকে আমাদের খাবার দেওয়ার দায়িত্ব। ভোটটা তো দিলাম সবাইকে না। আমার জমি আছে, আমার ফ্যাক্টরি আছে, আমার কামাই আছে, আমার না। কিন্তু বাংলাদেশে এমন বহু মানুষ আছে না খেয়ে থাকার মতো মানুষ। সোনার বাংলায় আছে না নাই? সেই মানুষই সরকার হও না কেন শোনে না, যেই দল ক্ষমতায় যাও না কেন, ইসলামী সরকারের উপর দায়িত্ব হলো মোট 6টা। 1 নাম্বার অন্নের ব্যবস্থা করতে হবে, ভাতের ব্যবস্থা করতে হবে। যদি বাংলাদেশে উৎপাদন না হয়, বিদেশ থেকে নিয়ে আসতে হবে। এই দায়িত্ব আমাদের না, এই দায়িত্ব তোমার। তার কারণ বদরিয়াদার মুনাফা বেসমারাজ, আগার খাহি সালামত বার কিনারাজ, আগার খাহি সালামত বার কিনারাজ। দরিয়ার ব্যবসা বড্ড লাভজনক, কিন্তু নৌকা যদি ডুবে যায় তাহলে জীবনও যাবে, মাল সামানাও যাবে। চেয়ারম্যানি, মেম্বারি, মন্ত্রীগিরি বড় লাভজনক। উঁচা চেয়ার পাওয়া যায়, সম্মানের পদ পাওয়া যায়। দায়িত্ব পালন করতে পারলে আরো সে নিচে জায়গা পাওয়া যাবে। আর দায়িত্ব পালন করতে না পারলে পাশার মধ্যে লাঠি দিয়ে জাহান্নামে ফেলা হবে। এটা মনে হয় রাস্তা না, সামনে রাস্তা। 1 নাম্বার অন্যের দায়িত্ব কার? সরকারের। কথা বলেন, জোরে বলেন, কার? সব মানুষের না গরিব মানুষের? গরিব মানুষের। বস্ত্র, তুমি 14টা করে জামা গায়ে দাও, তোমার 1 শাড়ির দাম 3 লাখ টাকা আমদানি। সেদিন 5 তারিখে শাড়িও লুট হয়ে গেছে। মানে কয় যাবেন লিয়ে যাবেন? এক একটা শাড়ির দাম কয়েক লক্ষ টাকা, বিশেষ অর্ডারে বানানো হয়েছে। তুমি পরো জামদানি, আর তোমার বাংলার নারীরা কি পরে একবার খবর দেখেছ?
কিসের সরকার তুমি? তাকাও ১,৫০০ বছর আগে মদিনার খলিফার দিকে তাকাও, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের পরনে ১৪টা তালি দেওয়া জামা। আল্লাহু আকবার বলে এই ৩ দিনের অর্চনা হয়ে গেছে। এই একজন ওই 2 জন উঠে গেছে। আপনারা যান, মনোজাত করে দেবো, মনোজাত করে দেবো। মনে হয় তিতা লাগতেছে নাকি? কথা লাগবেই তো রে বাবা। আওয়ামী লীগ কি দেশের থেকে চলে গেছে সব? কথা কন না, নেতারা গেছে, সায়রা কি গেছে? ওরা খালি সইলা পুরা মরতেছে। যদি বেশি জলে দল ত্যাগ করো, মেলা দল আছে সেটা করো। কথা কন না, কা নিষেধ করছি নাকি আমরা? আর নাহলে চুপ করে বসে থাকো। শোনো, তোমরাও ক্ষমতা গেলে 6 দায়িত্ব: ভাত, কাপড়। 3 নম্বর বাসস্থান। বাড়ি নাই, ঘর নাই, বাড়ি তুমি করে দেবে। বড় লোকের বাড়ি তোমার করে দেওয়া লাগবে না। ওই দরিদ্র মানুষের বাড়ি করার দায়িত্ব তোমার। ওই ব্যাংকের থেকে লোন তুলে, কিস্তি তুলে বাড়ি করবে, সুদের মহরের মধ্যে পড়ে নিস্তেনাবুদ হয়ে যাবে। ওই নীতি আমার আল্লাহ দেন নাই। কটা গেল? অন্ন, বস্ত্র, বাসস্থান। 3টা। চিকিৎসা। আমি প্রত্যেক বছর ইন্ডিয়াতে যাই, যাওয়া লাগে আমাকে। অনেকে সিঙ্গাপুর যায়। কিছু রোগ, কিছু চিকিৎসা আমাদের বাংলাদেশে চিকিৎসা হয় না। কেন হলো না? তারা পারলে তোমরা কেন পারো না? আমাদের বাংলাদেশে কি ডাক্তার কম পড়ছে? প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার আনো, প্রয়োজনে এদেশের সন্তানদেরকে আরো বেশি শিক্ষা দিয়া সুন্দর হাসপাতাল তৈরি করো। হাসপাতালের মধ্যে গেলে নাক ধরে হাসপাতালের মধ্যে ঢোকা লাগে। কথা জোরে বলতে হবে। নাকে কাপড় দিয়ে হাসপাতালে যেটা দুর্গন্ধে ঢোকা যায় না। এটা তোর বাপের টাকা। হাসপাতালগুলো চলে সরকারি টাকায়, ওগুলি আমার ট্যাক্সের টাকা। জোরে কথা বলতে হবে, ঠিক না বেটি? এই 17 বছরের চোরগুলা ধরা পড়ে নাই। কথা কয় থাকবারে থাক হয়ে গেছে আমার। লোকমান হাকিম কিন্তু, লোকমান হাকিমের আসল কথা কিন্তু বলি নাই। কয়টা গেল? 4টা গেছে না? 4টা না 5টা গেল? কত? 4টা। কি কি? অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, চিকিৎসা। 4টা গেছে। 5ম নম্বর শিক্ষা। তুমি তোমার সন্তানকে বিদেশ পাঠায় ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করো। ইসলামী শিক্ষা জরুরি। এই শিক্ষার দ্বারাই মতলব জাগতিক শিক্ষা নয়। জাগতিক শিক্ষাও প্রয়োজন, জাগতিক শিক্ষাও দিতে হবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা হলো ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা দিতে হবে। তোরে কথা কন্যা, ঠিক না ভাই? ঠিক। এদেশ মুসলমানের দেশ। এদেশের সন্তান যেমন বাংলা পড়ার চাহিদা আছে, এদেশের মুসলমানের সন্তানদের আরবির দরকার আছে না নাই? আছে না নাই? কিছুক্ষণ পর্যায়ে টের পাবেন। কয়টা গেল? 5। 6 নম্বর নিরাপত্তা। খুব বুঝে শুনে উত্তর দেবেন। বাংলাদেশে নিরাপত্তা আছে? কত হাজার মানুষ গুম হয়েছে, একবার তাকান। আহা, যে মানুষগুলি গুম হয়ে গেছে, ওর বিবিরা বিধবার শাড়িও পরতে পারছে না যে আমার স্বামী মারা গেছে না বেঁচে। যে মানুষগুলি গুম হয়ে গেছে, ওর বাচ্চাগুলা এতিম না হয়ে এতিমের মতো রাস্তায় চলছে। এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? জোরে কথা বলেন। এর নাম কি নিরাপত্তা? জোরে কোন এর নাম নিরাপত্তা? শেষরা চুরের তাণ্ডব সহ্য করা যায় না। এই বগুড়ার থেকে গাড়ি চড়ছি 30 বছর আগে, গোবিন্দগঞ্জ নামার আগেই দেখি আমার এই জায়গায় কাইটা ঠেকা যা আছিল সব নিয়ে গেছে। যারা নিচে ওদেরকে আরবি ভাষায় বলা হয় তাররার। আরবিতে কি বলা হয়? তাররার। বাংলাতে বলে পকেট মার। বাংলাতে কি বলে? এই পকেট মারে এটা নিয়ে গেল। পকেট মার কয়জন আছে শিবগঞ্জে? থানার পুলিশটা জানে না। কথা কন না কেন? পুলিশ বাইরে রাগ করেন না আপনারা। আপনাদের কি দোষ? বেতনই কম, ঘুষ না খালি তাই চলে। কম বেতনে তোরা চাকরি করবেন কইছে কেন? তুমি রিক্সা চালায় খাও। কথা কন না কেন? তোমার এত ঠেকা কে সোনার হরিণ ধরা? আমি একজন ওসিকে জানি, বাংলাদেশের একজন ওসি। সে অদ্যবধি সে ওসিতে চাকরিরত আছে, অদ্যবধি সে 1 টাকা ঘুষ খায় নাই।
তার বাড়িতে এখনো টিনের ঘর, টিন দিয়া পানি পড়ে, এমন ওসিও বাংলাদেশে আছে। আমি নিজে তার বাসায় গিয়েছিলাম। আমি বললাম, ওসি সাহেব, আপনি ঘুষ টুস কিছু খান না? হুজুর 3টে ছেলেকে লেখাপড়া করাই, যা বেতন পাইয়া দিয়ে হয় না, বিল্ডিং দিব কি দিয়ে, আমি আমার জীবনই তো চলে না। আমি বললাম যে এত সৎ আপনি কেমন করে হলেন? ওসি সাহেব বলল, হুজুর অনেক সময় মানুষের কবর খুঁড়তে হয় না, আসামি করা লাগে না। বলে একটা ঘটনা দেখে আমার জ্ঞান চক্ষু খুলে গেছে। কি ঘটনা? বলে 41 দিন পরে একটা মহিলার ময়না তদন্তের জন্য লাশ খনন করার জন্য আমরা কবরটা খুললাম। ওসি সাহেব নিজে বলেন, আম্মা জানরা কান লাগান, ওসি সাহেব নিজেই বলেন, হুজুর কবর যখন খুললাম আমি রুমাল বের করেছি, নাকে দিয়েছি যাতে দুর্গন্ধ না আসে, কিন্তু খোদার কসম করে বলি ওই কবরটা খোলার পরে দেখলাম কবর থেকে মিশক আম্বরের সুগন্ধি আসতেছে। 41 দিন পরও কবর খোলার পর দেখা গেল লাশ পচে নাই, কাফনটা পর্যন্ত নষ্ট হয় নাই। আমি ওদিন থেকে নিয়ত করেছি এই জীবন শেষ জীবন না, মৃত্যুর পরের একটা জীবন আছে। এই জীবনের শান্তির জন্য আমি ঘুষের কাছে যাব না। ঘুষ খাইলেও মরা লাগবে, না খাইলেও মরা লাগবে। পরের জন্য আমি কেন জাহান্নামের আগুন খাটবো? আমি আমার আমল করে যাই। এই ওসি সব কিন্তু তাহাজ্জুদ গুজার ওসি, তাহাজ্জুদ গুজার। অথচ একজন কনস্টেবল রাস্তা দিয়ে চলতেছে, আর একজন টুপিওয়ালা হুজুর রাস্তা দিয়ে যায়। ভিড়ের মধ্যে একটু ঠেলা লাগছে, একটু গুতা লাগছে। সেই গুতা লাগছে হান্টার হাতের মধ্যেই ছিল। হুজুর মানুষ দেখছে, পিঠের মধ্যে 2 বাড়ি লেগেছে। হুজুর দেখলে তো আর কোনো সমস্যা নেই, হুজুররা কি করবে? হুজুর কি ক্ষমতায় আছে? কথা কন না কেন? এ পর্যন্ত হুজুররা ক্ষমতায় গেছে? হ্যাঁ, টুপিওয়ালারা ক্ষমতায় যায় নাই তো। একবার যায়া যাক, দিয়া দেখো পারে কি পারে না। কথা কন না কেন? বাসের মধ্যে হুজুরকে দাম দেবার চায় না। আমি আগে বাসে চলতাম, আমার বক্তৃতার বয়স 37 বছর। তো বাসের মধ্যে এক হুজুর বসছে, আর পাশে এক জেন্টলম্যান বসে আছে। আসলে শিক্ষিত না, শিক্ষিত হলে ব্যবহার শিক্ষিতর পরিচয়। কথা কন না কেন? কোনো শিক্ষিত লোক, প্রকৃত শিক্ষিত লোক দুর্ব্যবহার করতে পারে না। কথা কন না, ঠিক না বেঠিক? কোনো স্কুলের স্যার কি শিখায় দিতে সে স্যারের সাথে বেয়াদবি কর, বাপ্পার সাথে বেয়াদবি কর, শিখায় দিতে? বংশেরও কিছু কাজ আছে। তো ওই হুজুর যখন দেখছে যে পাচ্ছে এই ভদ্রলোক, ঠিক আছে বসু, কিন্তু ওনার অসহ্য, হুজুরকে আমার কাছে বলবো। আরে হুজুর তোর কাছে বলছে তোর সৌভাগ্য। কথা কন না কেন? এই যে মঞ্চে বসে আছেন নায়েবে রসুলদের সাথে আমার কিছু দিনদার ভাইরা বসে আছেন, আপনারাও বসেছেন। একজন হক্কানে আলেম যার চোখের পানি তাহাজ্জুদের মুহূর্তে যদি ঝরে, ওটা যদি কবুল হয়, ওই ওসিলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আহা, উনি সিগারেট ধরাইছে হুজুর তারানার লেগে। কি ধরাইছে? এইদিকে না সাইরা, এই হুজুর এইদিক বসে আছে, হুজুর তোলা লাগবে তো। কথা কি বুঝতেছেন আমার? এইটাকে কয় অ্যাঙ্গেল করে মারা। কি করে মারা? ক্যারাম বোর্ড খেলছেন, ক্যারাম বোর্ড মারে এইদিকে যায়, এইদিকে ক্যারাম বোর্ড দেখেন না, মারে এইদিকে এমন জায়গা লাগে ওই গুটি বেঁকা হয়ে যায়, ওই পকেটে পড়ে। তো উনি মনে করছেন আমার তো কোনো দোষ নাই। যে মানুষ জীবনে সিগারেট খায় না, এই মানুষটার সিগারেটের দুর্গন্ধ খুব অসহনীয়। কথা কন না কেন? তো হুজুর বললো যে দেখতে তো শিক্ষিত বলে মনে হয় ভাইজান, খুব সুন্দর ভাষায় বলতেছে। আপনি লেখাপড়া জানেন না? জানি তো লেখাপড়া, লেখাপড়া তো জানি। তো দেখেন তো বাসের গায়ে কি লেখা আছে? কি লেখা আছে? বলে আপনি পড়েন। বলে বাসের ভেতরে ধূমপান নিষিদ্ধ। এটা পড়েন নাই? ওটা পরেই খাচ্ছি। হুজুরে বলে ওটা পরেই খাচ্ছি, আগের থেকেই খাই, স্যারের সামনেই খাইছি। এখন তুমি হুজুর তোমাকে দিয়ে খাইলে কি হবে? তুমি লেখাপড়া জানো না? বলে জানি তো। তো পড়ছাও তো আলিফ বা তাসা, ফালা ফালা ফালু ফালা ফালাতে ফালা, বাংলা পড়া জানো। ওরা মনে করছে হুজুর হলে আর বাংলা টাংলা কিচ্ছু জানো। আজকালকার মাদ্রাসার দিকে একবার তাকান,
আমি গত পরশুদিন একটা নুরানি মাদ্রাসায় ছিলাম, ছোট্ট ছোট্ট নুরানির ছেলেরা যে ইংলিশ লিখেছে, যে বাংলা লিখেছে, MA পাস, একজন ডাক্তারের, ডাক্তার আছে নাকি, ডাক্তারের রাগ করে না, ওকে লেখাপড়াই যায় না, কেন বা কথা কয় না, যে যত বড় ডাক্তার তার লেখা তত এলজাম না, এটা কিন্তু বাস্তব। আমি একদিন জিজ্ঞেস করছিলাম, স্যার আপনার লেখা তো খারাপ, পিছিয়ে তো ভালো করেন, এই কেউ বুঝেই না আপনার লেখা, কয় যে ওই লেখার দিকে মন দিলে এত বড় ডাক্তার হওয়া যায় না। কথা কিন্তু বাস্তব। অনেক জ্ঞানী মানুষ বক্তৃতা দিতে পারে না, কিন্তু আপনি দেখবেন জ্ঞানীর দিক থেকে পাবেন একটা সাইড। এই ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছেলেরা যা লেখছে ইংলিশ লেখা দেখে আমার মাথা খারাপ। আমি একজন দাওরা পাশা আলেম, আমার হাতের লেখা অত সুন্দর না, এত সুন্দর একটা সূরা লিখেছে, ইংলিশ লিখেছে, বাংলা লিখেছে, ক্লাস 2 ছাত্র। আল্লাহু আকবার বলেন। তো ওই জেন্টলম্যান মনে করছে হুজুর মধ্যে কিছু বাংলা টাংলা জানে না, কি লেখা দেখতে হবে, দেখেন তো কি লেখা আছে। হুজুর দেখে লেখা আছে কোনো অভিযোগ থাকলে ড্রাইভারকে বলুন। এটা আপনি লেখা দেখেন নাই? হুজুরকে তাই তো, কোনো অভিযোগ থাকলে ড্রাইভারকে বলুন। ড্রাইভার সাহেব, ওমা ড্রাইভার থামায় না গাড়ি, দেখছে হুজুর, হুজুর কি করবে আর, উনি থামেন না, একেবারে এক টান দিয়া মুখান্তর ফাঁসি তোলার থেকে মাস্তান যা দাঁড়াইছে। হুজুরকে বললো, হুজুর আপনি লেখাপড়া জানেন না, কিসের লেখাপড়া লাগবে? আর বলে দেখেন তোমার মাথার উপর কি লেখা আছে। দেখে লেখা আছে গাড়ি চলাকালীন সময় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। হুজুর তখন চিন্তা করে কি বিপদ, এই ধোঁয়ার হাত থেকে আমি বাঁচি কেমন করে। হুজুর তখন দাঁড়ায় গেলেন। প্রিয় যাত্রী বন্ধুগণ, আপনারা যেমন যাত্রী, আমরা যেমন যাত্রী। যাত্রী দুই প্রকার, একদল আমরা সিগারেট খাই না, আর একদল আপনারা সিগারেট খান। আমি বলি যে সমস্ত যাত্রীরা সিগারেট খান না, আমরা একদল হয়ে যাই, আর যারা সিগারেট খাচ্ছে ওদেরকে ঘাট ধরে নামায় দেয়। ভালো প্রস্তাব দিয়েছে না একটা, হয় বিড়ি খাওয়া বন্ধ করো, বলে গাড়ির থেকে নেবে। হুজুরের স্টেশন এসে দেখে পিছের দিকে একজন লোক বলে, হুজুর থামেন, লেখাপড়া কিছু জানেন? হুজুর কয় আবার কিসের লেখাপড়া? কয় দেখেন তো পিছনের সিটের উপরে কি লেখা আছে। ভদ্রতা বজায় রাখো। তার মানে বাংলাদেশে প্রতিবাদ করলে অভদ্র হতে হয়। ধরে কথা কন না, ঠিক না বেঠি? প্রতিবাদ করবেন না, আপনি ভদ্র থাকতে পারবেন, কিন্তু না আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে আইন পাশ করবা, মুসলমান এখানে ভদ্রতা দেখাবে না, মুসলমান অভদ্র হয়ে তোমার প্রতিবাদ করবে। ধরে কথা কন না, ঠিক না বেঠি? আসুন, আমি যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, কথা একটু লম্বা হয়ে গেল। লোকমান হাকিম, উনি কালো মানুষ, আহারে, তো ওনার বিরুদ্ধে মন্ত্রীরা খেটে গেল। মন্ত্রীরা বলল যে এই কালো মানুষটাকে নিয়ে এত আদর যত্ন, এত শখ করে, একে ফাঁসাইতে হবে, মিথ্যা মামলা দিতে হবে। জোরে কখন কি মামলা? বাংলাদেশে বোধহয় নাই, আছে আছে। শোনেন, মিথ্যা মামলা কেমনে দিবে? বাচ্চার বাড়ির সামনে ছিল প্রকাণ্ড একটা সেব ফলের গাছ। সব মন্ত্রীরা, শিক্ষিত ছেলেরা বুদ্ধি করলো, আজকে রাত 12টার পরে এসে এই গাছের যত সেব ফল আছে সব ফল পাইয়া আমরা ভাগাভাগি করে নিয়ে যাবো, আর পেট ভরে খাবো। আর দোষ দেবো আমরা লোকমান হাকিমের। দোষ দেবে কার? লোকমানের। কথা বলেন না কেন একটু? বাস পরের দিন মামলা করলো যে লোকমান হাকিম এই গাছের সব ফল চুরি করে খাচ্ছে। সাক্ষীকে? সাক্ষী সব মন্ত্রীরা। তোমরা কি দেখছিলা? তো মন্ত্রীরা কয় না দেখলে কি কই, সাক্ষী যদি পাওয়া যায়, সত্য সাক্ষী না মিথ্যা সাক্ষী? সত্য মামলা না মিথ্যা মামলা? ভাইরা আমার, মামলা জারি হয়ে গেল। বাচ্চা এবার ডাক দিয়া কয়, ও লোকমান তুমি কি গাছের ফলগুলা খাইছ? লোকমান হাকিম তখন ডাক ডাকা যাবে না, আপনার কি মনে হয় এই গাছের মধ্যে প্রায় 2.5 মণ ফল ছিল? 2.5 মণ তো আমার দেহের ওজনই না, এত ফল কেমনি আমার একার পেটের মধ্যে যাবে? একটু জোরে বলেন না আমার হাবা। বাচ্চা বলে, লোকমান রে ওই যুক্তি দিয়া কাজ হবে না। লোকমান বলে, যুক্তি লাগবে না, আমি মেডিকেল টেস্ট করব।
লড়বো, এই মামলায় আমি লড়বো। শোনেন বাচ্চা নামদার, ভালো করে শুনে নেন। আমি মনে করতেছি আমি এই গাছের ফল খাই নাই, যারা মামলা করছে এরাই সব গাছের ফল খাইছে। বিশ্বাস যদি না হয় মেডিকেল টেস্টের অনুমতি দেন। কে মেডিকেল টেস্ট করবে? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা ইসাবাত ফিল উমর। লুকমান বলে আমি মেডিকেল টেস্ট করাবো। সে যুগে একটা সিরিঞ্জের আবিষ্কার হয় নাই, সে যুগে একটা সুচের আবিষ্কার হয় নাই, সেই যুগে লোকমান হাকিম কেমনে মেডিকেল টেস্ট করবে আমি একটু বলতে চাই। কারা কারা শুনতে চান হাত দুটা উঁচা করে দেখান। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। মুসলমান বন্ধুরা আমার, মেডিকেল টেস্ট মন্ত্রীরা ভয় পেয়ে গেছে। চোরের মন, আরে চোরের কোন চোরের মন, সব মন্ত্রী বসে কয় কিরে মেডিকেল টেস্ট, সাংঘাতিক কথা তো, আমাদের পেটের মতো ফল করে গেছে। এখন বুদ্ধি, একজন মহিলা হযরত আলীর দরবারে এসে ধর্ষণের বিচার চাইছে। কিসের বিচার? লোকমান হাকিম বলল তোমাকে কে ধর্ষণ করেছে? বলে সলিমুদ্দিন বেটা কলিমুদ্দিন। এই কলিমুদ্দিন ডাক দে তোরে। কলিমুদ্দিন টাকার আগেই মেয়েটাকে বলল সাক্ষী আছে? ওই একটা সাক্ষীও নাই। কি প্রমাণে মামলা করতে আসছো? বলে এই যে আমার কাপড় দেখেন, ছায়া দেখেন। ছায়া চেনেন তো আপনারা না? পেটিকোট। লজ্জার কথা হুজুর, ভিজে গেছে। ইশারাতে বুঝে নেন। ওই মহিলা করছে কি, ডিম ভাঙ্গে, ডিমের যে সাদা অংশ এটা বাইর করে তলপেট দিয়ে পুরাত দিয়ে লাগায়া আটা আটা হয়েছে। আলীকে দেখাইছে, আলী দেখেন, এই দেখে মাল ফালাইছে। হযরত আলী কয় ঠিকই তো। কে করছে রে? সলিমুদ্দিন বেটা, ডেকে নিয়ে আসেন। আলাদা ডাক দিয়ে নিয়ে আসছে। কলিমুদ্দিন, তুমি কি এই মহিলাকে ধর্ষণ করেছ? থাম, কেবারে কি হসা? কলিমুদ্দিন কয় আমিরুল মুমিনিন, ধর্ষণ দূরের কথা, ওই মহিলাকে আমার জীবনে আমি দেখিনি। ভাইরা আমার, সত্যবাদী মানুষের চেহারা দেখলে টের পাওয়া যায় কে যায় না, মিথ্যাবাদীর চেহারা দেখলে কিন্তু টের পাওয়া যায়। হযরত আলী, আল্লাহর পয়গম্বর বলেন আলা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর। সেই শহরের প্রথম দরজা হলো আমার জামাই হযরত আলী। হযরত আলীর এত জ্ঞান ছিল, এত বিচক্ষণতা ছিল। হযরত আলী মেয়েকে ডাক দিয়ে বলে, ওই মহিলা, তোমার কথার কোনো বিশ্বাস পাচ্ছি না আমি, তার কারণ এই ছেলেটা সত্যবাদী বলে মনে হয়। আমি মেডিকেল টেস্ট করব। যদি মেডিকেল টেস্টে তোমার এই কলিমুদ্দিন দোষী সাব্যস্ত হয় তাহলে তার শাস্তি আমি অবশ্যই দিব। মহিলা কয় কি দিয়ে মেডিকেল টেস্ট করবেন? কয় গরম পানি করো। সাথীরা গরম পানি কর। মহিলা কয় গরম পানি কি কলিমুদ্দিন মাথায় ঢালবেন? কয় না, কলিমুদ্দিন মাথায় গরম পানি ঢালবো না, গরম পানি ঢালবো তোমার কাপড় আর উরাতের উপর। কথা কি বুঝতেছেন আমার? 7 মিনিট থামেন বাবা, থামেন। তো উনি বিয়ে তো একেবারে হাক্কা বাক্কা। ও সত্য মামলা করছিল না মিথ্যা মামলা করছিল? মিথ্যা মামলা করে এমন বিপদে পড়ছে। এখন যদি সিটিং ধরা পড়ে, হযরত আলী তো বুঝলেন তো কি বিচার আছে তার। হযরত আলী এমন একজন ব্যক্তি, বুদ্ধির ভান্ডার তার কাছে। একটু পিয়ালা আর একটু পিয়ালা, 2 পিয়ালা রাস্তা দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় বললো, বন্ধু 10টা বাজে গেছে, খিদা লেগে গেছে, তোমার কাছে কি আছে? বলে আমার কাছে আছে 7টা রুটি না 5টা রুটি। ও বললো যে আমার কাছে আছে 3টা রুটি। 5 3 কত হয়? না কথা কয় না, 8টা রুটি। 8 রুটি আমরা 2 জন ভাগ করে খাই, 4 4 8 হয়। তুই 2 পিয়ালা দস্তরখান বিছাইয়া রুটি নিয়ে বসলো। রুটি কয়টা? 8টা। এ সাইডটা খাবে, ও সাইডটা খাবে। ঠিক এমন সময় কুটিবেন থেকে আর একটু পিয়ালা এসে লম্বা সালাম, আসসালামু আলাইকুম আইয়ুহাল আখি আনা যায়ও, আমি খুব ক্ষুধার্ত। আপনারা রুটি খাচ্ছেন, আমার কাছে পয়সা আছে, রুটি নেই। আপনারা আমাকে ভাত দেন, আমি পয়সা দিব, ভাগ করে হিসাব করে পয়সা দিব। তো সে যুগে টুপিওয়ালা আর টুপিওয়ালা খুব মিল আছিল। এখন কি খুব মিল আছে? কি ভাই
এগুলা করলে দোষটা আমাদের গায়ের উপরে আসে, কিন্তু বলতে তো হবে, কথা কন না কেন? ভুলে যান দলমতের কথা, ঐক্যে আবদ্ধ হন। বাতিল দুনিয়ার থেকে নিষ্পেষিত করার জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। ধরে কথা বলতে হবে, ঠিক না বেটি? কে লামজাবি, কে এখানে হাত বাঁধে, কে এখানে হাত বাঁধে, কে হাত ছাড়িয়ে দিয়ে হাই রে মারামারি। আমি কালকে ইউটিউবে দেখলাম একজন বলতে চায় হানাফিদের মসজিদে যাবে, যা জোরে আমিন কবি। বক্তা কালকে বলতেছে যদি মায়ের খাও, মায়ের খা আমার কাছে আসবে, জোরে আমিন খা, মসজিদ ফাটা ফেলাবে। আমি দুঃখ করলাম, হাই রে, এখনো আমিন নিয়ে গুতাগুতির সময় আছে। কথা জোরে বলতে হবে। আমার একজন আলে হাদিস ভাই আমিন বলে বলো, তো তুমি মসজিদ থেকে বাড়ি করে দিবে সবকে, আর তোমার এত চিল্লানোর এত শখ কে? আমিন আসতে বলেও তো হয়, ভাই এমন করে আমিন, আমি শুনলাম আমিন। এই জন্য থানবী রহমতুল্লাহ বলছেন আমিন দুই প্রকার, আমিন তিন প্রকার। একটা হলো তো ইমাম শাফির নিকটে আমিন বিল জেহের, আর একটা হলো আমিন বিসির, গোপনে আমিন বলে, এটা হানাফিদের মজাব, আর আমিন বিল জেহের শাফিদের মজাব। আর 3 নম্বরের আমিন হলো আমিন বিল মারামারি। কথা করে বলতে হবে। সে পরিষ্কার বলতেছে হানাফির হাতে মায়ের খেয়ে আসবে, তোমাকে পুরস্কার দিব, গলায় জড়িয়ে ধরবো, জোরে আমিন বলবা, মসজিদ ফাটা। তুমি আর অসপাও নাই। বাংলাদেশের হাজারো নারী বেপরদায় ঘুরে জোরে কথা বলতে হবে। বাংলাদেশের হাজারো বেনামাজি মসজিদে আসে না, আমিন কুয়াদুরের কথা তো মসজিদেই আসে না। আসো হানাফি আহলে হাদিস মিলে, সে ভাইরা মসজিদের বাইরে আছে, ওদেরকে মসজিদে নিয়ে আসো। আমিন জোরে কও কও, আস্তে কও কও, কোনো আপত্তি নাই। বেনামাজিকে নামাজি বলো। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। ক্ষমতার মসজিদে বসলে 4 কাজ। 1 নম্বর নামাজ প্রতিষ্ঠিত করা। একলা নামাজ পড়লে হবে না, নিজের বিবিকে, বাচ্চাকে, প্রতিবেশীকে, দেশবাসীকে নামাজি বানাতে হবে। জোরে কথা বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। মুসলমান বন্ধুরা আমার, আরজ করতেছিলাম আপনাদের সামনে, খুব মিল টুপিওয়ালা। তো বলো ভাই বসেন, প্লিজ সিট ডাউন, এই জিনিস আমাদের সাথে বসেন, খানা খান। এখন রুটি কয়টা একটু হিসাব করে মাথা ঠান্ডা করে কথা বলেন। রুটি কয়টা? মানুষ কয়জন? কয়টা করে ভাগ হবে? ভাগ কি মিলে? পেরেশান হয়ে গেছে। তো টুপিওয়ালার মাথাটা আসলে বুদ্ধি আসে না নাই? মেলা মানুষ কয় টুপি মাথার দিলেই বুদ্ধি শেষ। আমি বলি না, বুদ্ধি আছে দেখেই টুপি মাথার দিতে পেরে। দেখেন কত টুপি, ইংরেজি শিক্ষিত লোকেরা টুপি, কত ডাক্তার টুপিওয়ালা আছে নাই রে বাবা, ইঞ্জিনিয়ার টুপিওয়ালা নাই। ও বুঝছে দেখে দাঁড়িয়েও রাখছে, টুপিও মাথার দিচ্ছে। টুপি মাথার দিলে বুদ্ধি কমে না, বুদ্ধি আসে দেখে টুপি মাথার দিতে পারে। হুজুরের ধরে নিয়ে গেছে থানায়, বড় হুজুর আসে কয়েকটা ছোট হুজুর পুলিশ না ধরে নিয়ে গেছে। কি মামলা? জঙ্গি মামলা। তো বড় হুজুর গেছে শিবগঞ্জ থানা, উদাহরণ দিচ্ছি আর কি, আবার শিবগঞ্জের লোক রাগ করেন না। থানার তো নাই, কত হুজুর আপনার আসামি তো কোর্টে চালান করে দিয়েছে বগুড়া থানা। তো হুজুর আবার সেই মাস্টার থেকে শিবগঞ্জ থেকে গেছে বগুড়া, যাই দেখে হ্যাঁ হুজুর কাট করা খাড়া আছে, আর উকিল সাহেবরা হুজুরকে ফাঁসানোর জন্য যার যার ওই নথিপত্র নিয়ে দাঁড়ায়। হাকিম রেডি, খালি হুকুম দিলেই কাম হয়ে যাবে। এমন সময়কে স্যার স্যার টুপিওয়ালা হুজুর বলে, স্যার দাঁড়ান, আপনি একটু পরে রায় দেন। এ হুজুরের কি দোষ? কত ওনার বিরুদ্ধে জঙ্গি মামলা, ওনার কাছে জেহাদি বই পাওয়া গেছে। কি বই? কোরআনের তফসির পাওয়া গেছে, ওরা বলে জেহাদি। দেখছেন? জেহাদি বইটাই কি? জেহাদ কি খারাপ জিনিস? কথা কয় না। ইংরেজরা বুঝাইছে জঙ্গি কইলেই খবর আছে, যে ইহুদি খ্রিস্টান পুলিশ শিখায় দেয়। তো বললো যে স্যার এই হুজুরের জন্য আমি কিছু কথা বলতে চাই। তো বললো যে আপনি একটা উকিল ধরেন, বেতন পাই 7,000 টাকা, 2 মাসের বাকি, উকিল ধর্ম কি দেন?
আপনি যদি খালি অনুমতি দেন তাহলে আমি নিজেই হুজুরের পক্ষে ওকালতি করবো। সব উকিলরা হাসতে হাসতে একজনের গায়ের করে আরেকজন পড়ে যায়। দেখো মোল্লা কি কর, জীবনে স্কুলের বারান্দা যায় নাই, অ্যাডভোকেটই পড়ে নাই, ওকালতি পড়ে নাই, সে আছে ওকালতি করার জন্য। হুজুর এটা কি কথা? না না, অনুমতি দিয়েন না। তো বললো যে হুজুর মানুষ হয়, আমার বন্ধু মানুষ, একটু অনুমতি দিয়ে দিই। দর্শক বললো, কয় না অনুমতি দিয়েন না। তো বললো যে বড় উকিল তখন বলতেছে অনুমতি দিতে পারেন। ও দেখছে যে জজের মন মানসিকতা টুপিওয়ালা, মনে হয় অনুমতি দিবে। স্যার শোনেন, অনুমতি দিতে পারেন একটা শর্ত। কি শর্ত? বলে এক কথায় জবাব দিতে হবে, হ্যাঁ অথবা না, তাহলে ওকালতি করতে পারবে। হুজুর তখন বললেন যে এটা একটা শর্ত হইল, এই শর্ত খালি আমার জন্য না আপনাদের জন্য? তো বলে হ্যাঁ আমাদের জন্য। বলে ওকে ঠিক আছে, এক কথায় হ্যাঁ না দিয়া জবাব দিতে হবে। যদি আপনি জবাব দিতে পারেন তো আমিও পারবো। তো জজ সাহেব বললো যে উকিল সাহেব, হুজুর কি কয়, তোরা রাজি? বলে হ্যাঁ আমরা রাজি। তখন বললো তাহলে হুজুর আপনি একটা প্রশ্ন করে দেখান। তখন বলতেছে বড় উকিল সাহেব, আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি হ্যাঁ দিয়া জবাব দিবেন অথবা না দিয়া জবাব দিবেন। কথা কি বুঝতে চান? তো বলেন। ও মনে করছে টুপিওয়ালা জানে ঠিক। তো বলতেছে উকিল সাহেব, আমি শুনছি আপনার বাপ ছোটবেলার থেকে সুপারি চুরি করতো মানুষের গাছের থেকে। কি চুরি করতো? আপনি সুপারি চোরের বেটা। তো এখন কি ওই অভ্যাসটা আপনার বাপের আছে না বাদ গেছে? হয় হ্যাঁ বলবেন অথবা কি বলবেন? ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। উকিল কাঁদতেছে, উকিলের চোখের থেকে পানি পড়তেছে। জজ সাহেব বলে উকিল সাহেব জবাব দেন না কেন? মৌলভী তো কিছুই জানে না। জবাব দেন, কিসের জন্য কান্দেন আপনি? জবাব দেন না কেন? উকিল তখন বলে যাব ও জজ সাহেব, আমি তো কিসের জন্য কান্দি, মহা বিপদের মধ্যে আমি এখন আছি। হ্যাঁ বললেও ঠকা যায়, না বললেও ঠকা যায়। যদি বলি হ্যাঁ, তাহলে এখনো আমি সুপারি চোরের বেটা। আর যদি বলি না, তাহলে এখনো আমি সুপারি চোরের বেটা। তার কারণ আগে চুরি করতো, তাহলে প্রমাণ হয় আমি সুপারি চোরের বেটা, চোরের বেটা চোর। আপনি চুপ করে থাকলে কান্দেন কেন? কান্দা তো মিয়া মানুষের অভ্যাস। উকিল তখন ডাকতে বলে জজ সাহেব, আমি এই জন্য কান্দি না, আজ থেকে 20 বছর পূর্বে মেশকাত শরীফের একটা বাংলা অনুবাদ করেছিলাম, ওখানে একটা হাদিস দেখেছিলাম। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসুন আন-নাবিয়্যুনা ওয়াল আনবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহু আকবার বলেন। ও হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছেন কিয়ামতের ময়দানে যেদিন সব মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে, যেদিন সব মানুষ কাঁপতে থাকবে, পানি পানি করে চিৎকার দিতে থাকবে, ও জজ সাহেব শোনেন, ওই দিন রাসূল বলেছেন ওই দিন 3 প্রকার মানুষ সুপারিশ করে আল্লাহর আদালতে ওকালতি করে জাহান্নামী মানুষকে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাবে। 1 নাম্বার নবীরা, 2 নাম্বার আলেমরা, 3 নাম্বার শহীদরা। একটু জোরে বলেন না মারহাবা। ও দর্শক, খোদার কসম করে বলি, হাদিসটা সেদিন আমি বিশ্বাস করি নাই, কিন্তু আজকে এমন বিপদের মধ্যে আমি পড়ে গেছি, আজ আমার বুঝে আসা গেছে, সত্যি আমার বুঝে আসা গেছে। তাম পৃথিবীর মানুষ যখন ল্যাংটা হইয়া কাঁপতে থাকবে, ডিসির বাবার খবর থাকবে না, এসপির বাবার খবর থাকবে না, সেদিন আলেমের বাবারে, হাফেজের বাবারে আল্লাহ নূরের মেম্বারে বসে নূরের মুকুট পরায় দেবে। ও দর্শক,
সামান্য একটা প্রশ্নের উত্তর আমি উকিল দিতে পারতেছি না। হুজুর যখন আমার মতো একটা শিক্ষিত উকিলকে কাজ করে পালাইছে, আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহর নবীর কথা মিথ্যা না। দুনিয়াও বুদ্ধিমান, আখিরাতেও সুপারিশ করে হাজার হাজার মানুষকে জান্নাতে নিয়ে যাবে। বন্ধুরা আমার, আমি আসলে তোর 3 রুটি ছিল, তুই 3 টাকা নে। 3 রুটিওয়ালা খাওয়া অত সোজা না, খাওয়া তো সব সমান সমানই খাইছি। ও 80 টাকা আমি জানি, দিছে যখন 8 টাকা, তুই 4 টাকা আমি 4 টাকা। বিচার গেছে আলীর দরবারে। আলী বললেন যে আপোষ করবে চাও না ইনসাফ চাও? বলে আমি আপোষ চাই না, আপনার ইনসাফ চাই। হযরত আলী বললেন আমার ইনসাফ পাইলে তোমার ঠকা হবে। না হয় ঠকা। তে বলল যে শোনো, আগে 5 রুটিওয়ালা বিদায় করি। 5 রুটিওয়ালা, তোমার রুটি কয়টা? 5টা। টুকরা হয়েছিল কয়টা? টুকরা হয়েছিল 15টা। তুমি খাইছো কয় টুকরা? কয়টা? আমি খাইছি 8 টুকরা। তোমার ভাগে বাঁচলো কয় টুকরা? 7 টুকরা। কয়টা? তোমার ভাগের থেকে যেহেতু 7 টুকরা খাইছে ওই আগন্তুক, কথা কি বুঝতে চাও? বোঝো নাই বলে? তোমার ভাগ তো হয়েছে 15টা, তুমি খাইছো 8 টুকরা। তোমার ভাগে রুটি বাঁচলো কয় টুকরা? এই 7 টুকরা খাইছে ওই মেহমান, তুমি পাইবা 7 টাকা। তাহলে কয় টাকা থাকে? আয় তুই রুটিওয়ালা আমার কাছে আয়, তোর রুটি কয়টা? 3টা। 7 টুকরা হয়েছে কয়টা? কথা কয় না। তুমি খাইছো কয় টুকরা? কয় 8 টুকরা। তোমার থাকে কয় টুকরা? তুই 1 টাকা। এবার আমি রাজি আছি। রাজি তো থাকবে। হযরত আলীর বিচার শেষ। মারহাবা বলেন। আপেলের বিচারটা শুনুন। আপেলের বিচার হচ্ছে, হযরত লোকমান হাকিম বললেন যে হুজুর একটু পানি গরম দেন তো। এই 20 কেজি আন্দাজ পানি গরম দেন। মন্ত্রী মিনিস্টার ক্যাবিনেটে যারা আছে ভদ্র মানুষ তো, এরা সারা রাত ঘুম পেরে আছে, খালি পেটে ওদের গরম পানির ডোজ দেওয়া হোক। কি পানির ডোজ? পেট ভরে গরম পানি খাবে। এরপর 3 কিলোমিটার আমার সাথে দৌড়ান লাগবে। আমিও দৌড়াবো, ওরাও দৌড়াবো। খালি পেটে খাইছিল আপেল, তার উপর গরম পানি, তারপরে দৌড়। কিছু দূর যাওয়ার পরে বমি আরম্ভ হয়েছে। বমির সাথে আপেল বের হচ্ছে, বমির সাথে আপেল বের হচ্ছে। লোকমান হাকিমের খালি পেট, ওর পেটের থেকে কিছুই বের হয় না। লোকমান তো ডাক দিয়া কয়, হেকমতে লোক মাচুত আনাদ আনমদ পস্তে বাসাদ হেকমতে রব্বে ওয়াদুদ। ও বাদশা নামদার কে সোর? এবার দেখেন আপনারা, আল্লামা রুমি বলেন লোকমান হাকিম একটা মানুষ হয়ে এত বুদ্ধি বের করে যদি চোর ধরতে পারে, তাহলে আল্লাহ হাসরের ময়দানে তোমার মতো আসামিকে বের করতে আল্লাহর সময় লাগবে না। হযরত আলী বললেন পানি গরম করো। মহিলা বলল গরম পানি দিয়ে কি করবেন? মেডিকেল টেস্ট হবে। কি মেডিকেল টেস্ট? ওই তোর ছায়া আর ওই উড়া। মহিলা পুলিশকে বলছে দাও, মহিলাকে নিয়ে দাও। মহিলাকে দেখতে বলে গরম পানি ওর গায়ের উপর ঢালে দেয়। ও শুনেই তো চমকে উঠছে, জানতো ও তো কাপড়ের মধ্যে কি লাগায় আছে মনে নাই। আচ্ছা গরম পানি যদি টিভির উপর ছাইড়া দেওয়া হয় তাহলে ওটা সাদা হয়ে যাবে না? সাদা হয়ে যাবে না। মণি বীর্যের উপরে পানি দিলে কি সাদা হবে? এই গরম পানির কথা শুনেই মহিলা কয়, ও আমিরুল মুমিনিন আর বিচার লাগবে না, আমি ভুল করেছি, আমি ধর্ষিতা হই নাই, মিথ্যা মামলা দিয়া লোকটাকে একটু হ্যারেস করতে চাইছিলাম আমি। হযরত আলী বলেন 80 দররা তোমাকে লাগাইতে হবে। কেন? তুমি দুর্নাম করলে একটা পুরুষের জন্য। এ মুসলমান বন্ধুগণ আমার, ইসলামের আইন যদি থাকতো এই দুনিয়ায় মিথ্যা মামলা দিয়া কেউ কাউকে হ্যারেস করতে পারতো না।
আল্লাহ পাক আমাদের সকলকে আজকের বিক্ষিপ্ত কথাগুলির প্রতি আমলের তৌফিক দিন। সকলে জবান করে জোরে বলুন আমিন। দরুদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين তোমার নায়েবে রাসূলদেরকে সাথে করে নিয়ে, আলেম ওলামাদেরকে সাথে করে নিয়ে, হুফাজে কেরামদেরকে সাথে করে নিয়ে, দাড়ি পাকা চুল পাকা বরফি বাবাজিদেরকে সাথে করে নিয়ে আমি গুনাহগার তোমার আলিশান দরবারে হাত তুলেছি। আল্লাহ রব্বুল আলামিন আমার গুনাহ মাখা দুইটা হাত থেকে তুমি রাগ হইও না। আল্লাহ তুমি আমার গুনাহ মাখা চেহারা দেখে রাগ হইও না। ময়দানে তাকায় দেখো, একজন ব্যক্তিও যদি গতকাল রাত্রিতে তাহাজ্জুদে হাত তুলে থাকে তোমার দরবারে, ওই আলেমের ওসিলায়, ওই তাহাজ্জুদ গুজার লোকের ওসিলায় আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন মা বাবার কথা কি কোনোদিন ভোলা যায়? বুকের চামড়া কেটে দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানায় দিতাম, মা যদি আমার বেঁচে থাকতো, মা যদি 80 বছরের জুতা পায়ে দিয়ে হাঁটতো, মার এক ফোঁটা দুধের দাবি আমি জাকারিয়া শোধ করতে পারব। মাঘ মাসে শীতের রাত্রিতে ল্যাব তুষুক ছেলে আমাদের চোখের মধ্যে ঘুম আসে না। মাওলা না জানি মা বাবা কোন হালতে কবরে আছে, কবর বেহেশতের বাগিচা বানায় দাও। ও মাবুদ, তোমার বান্দারা আরো বয়ান শুনতে চায়, কি দিয়ে বিদায় করবো তোমার বান্দা বান্দিকে? গুনার বোঝা নিয়ে বসেছি, গুনার বোঝা নিয়ে বাড়ি ফিরে যাইও না আল্লাহ। রব্বুল আলামিন দুনিয়ায় যদি আর কোনোদিন সাক্ষাৎ না হয়, আল্লাহ জান্নাতের বাড়িতে আবার একটু দেখা করায়, ইমানের মরণ দিও। মরণকালে জবান থেকে জারি করিও ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।